আলোচনার মাঝেই থাকে। আলোচনার নামে যদি আমাদের ভাইকে গ্রেফতার করে, আলোচনার নামে যদি আমাদের ভাইয়ের ক্ষতির চেষ্টা করা হয়, বাংলার ছাত্র সমাজ এর কঠোর জবাব দেবে। আমরা শাহবাগে অবস্থান নিয়েছি, আমরা ঢাকা শহরে অবস্থান নিয়েছি, আমরা বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছি। আমাদের রাষ্ট্রে আমাদের যে দাবি, কোটা প্রথার চৈতিক সংস্কার, কোটা প্রথাকে সমূলে নির্মূল করে ন্যূনতম পর্যায়ে শুধুমাত্র সুবিধা বঞ্চিত মানুষের জন্য কোটা নিয়ে আসা, পালন করা নয়। আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, কাল থেকে সারা বাংলাদেশের প্রতিটি অলি গলিতে দুর্গ গড়ে তোলা হবে, অফিস আদালত বন্ধ করে দেওয়া হবে, হাইকোর্ট থেকে রাজপথ কোন কিছুই আর কাজ করতে দেওয়া হবে না। আমার ভাইরা, আমার বোনেরা, আমরা যারা ধরেছে আমাদের বুকের পাটা আরো প্রসারিত হবে যদি আমাদের বুকে বুলেট আসে। বুলেটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভয় করে না, বুলেটকে বাংলার শিক্ষার্থীরা ভয় করে না। আমরা তো সেই শিক্ষার্থী যারা ৭১ করেছি, আমরা তো সেই শিক্ষার্থী যারা ৫২ করেছি, সেই শিক্ষার্থী যারা ২৪ করবো। এই ২৪ ইতিহাসের পাতায় লেখা থাকবে। ২৪-এর প্রত্যেকটা বীর সেনানীর নাম ইতিহাসের পাতায় জল করবে। আমাদের ৭১ ঘটেছিল কেন, এই প্রশ্নের আজ উত্তর খোঁজার আমার সময় হয়েছে। আমাদের ৭১ ঘটেছিল বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বাধীন বাংলা, সোনার বাংলা করার জন্য। আজ স্বাধীনতার ৫৪ বছর পরেও যদি সেই বৈষম্য চলে, বাংলার ছাত্র সমাজ আরো ৭১-এর মতো বৈষম্য বিরোধী বাংলা গড়ে তোলার জন্য দুর্বার আন্দোলন করে তোলে। শক্তি দিয়ে আন্দোলন দিয়ে ছাত্র সমাজকে হুমকি ধামকি দিয়ে বন্ধ করা যায় না। আমাদের মধ্যে থেকে দুই একজনকে তুলে নিয়ে হুমকি ধামকি দিবে, এই চলাচল আপনারা লিখতে পারবেন না। এইখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষ খাওয়ার মতো যোগ্যতা রাখে। এইখানকার প্রত্যেকটা সহযোদ্ধা বিরাটের সঙ্গে তাদের প্রস্তুত আছে। আমরা জীবনকে বাজি রাখতে প্রস্তুত। সুতরাং বলে দিতে চাই, আলোচনা করার জন্য নিয়েছেন, আলোচনা করে শান্তিপূর্ণ ভাবে আমাদের ভাইদেরকে মঞ্চে ফিরিয়ে দেবেন। নয়তো আমরা বাংলা প্রকাশ করেছি, আগামীকাল থেকে আমরা কিন্তু অফিস আদালত হাইকোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু চলবে না। আমরা ৭১-এর উত্তর শুরু, আমরা ৫২-এর উত্তর শুরু, ১৮ আমাদের সাথে রক্ত ভালো পরিত আমার ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন ঘরে ঘরে, আমার ভাইয়ের কিছু হলে, আমার ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন ঘরে ঘরে, আমার ভাইয়ের কিছু হলে, আমার ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে।
বার্ডের পাশে রাস্তাটা ব্লক করে দেবেন যেন কোনো গাড়ি না যেতে পারে। আমরা মনে রাখবেন কিন্তু আমরা ব্লকেট পালন করছি। অ্যাম্বুলেন্সকে জায়গা করে দেন, ওই পাশে একটা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সকে জায়গা করে দেন। আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবে বিপদ রশিদ। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা বলে দিতে চাই আমার ভাইদেরকে আলোচনার টেবিলে নিয়ে যাওয়া